স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধির পরীক্ষিত কোরআনী আমল, যে আমলটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা মোহাব্বত আমার আল্লাহ আরও বাড়াইয়া দিবেন। আজকে আমাদের স্বামী স্ত্রী একই সাথে একই ঘরের ছাদের নিচে আমরা সংসার করি, কিন্তু আমাদের সংসারের ভিতরে একটা এলোমেলো ভাব চলে আসছে। স্বামী তার স্ত্রীর প্রতি কোনো টান নাই, কোনো মায়া নাই, কোনো মোহাব্বত নাই, কোনো ভালোবাসা নাই, এমনটা আছে না? আবার স্ত্রীও স্বামীর প্রতি যেই পরিমাণ শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, মোহাব্বত, আজমত থাকার কথা বিন্দু পরিমাণ নাই। এটার কারণটা কি? আজকে আমরা আর যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত না থাকে, সেই ঘরের ভিতরে আপনি যদি লক্ষ টাকা ইনকামও করেন, আপনার বিভিন্ন ব্যাংক ব্যালেন্স আছে, কোটি টাকার মালিক আপনি, আর স্বামী স্ত্রীর মাঝে যদি মিল মোহাব্বত ভালোবাসা যদি না থাকে, এই ঘরের ভিতরে আপনি টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু মাগার ভালোবাসা কখনো হাসিল করতে পারবেন না। এটা হচ্ছে অন্তরের বিষয়। একজন অপরজনের প্রতি ভালোবাসা, মোহাব্বত, আশা, এটা হচ্ছে মন থেকে আসতে হবে। আপনি এমন কিছু কাজ করেন যে কাজ করলে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। আপনি এমন কিছু কাজ করেন যে কাজ করলে আপনার স্বামী আপনাকে অন্তর থেকে মোহাব্বত করবে। আর আজকে স্বামী স্ত্রী আমরা সংসার করি বটে, একই সাথে তাকি বটে, কিন্তু আমরা প্রয়োজনীয় একজনের কাছে যখন আমাদের হাজত যখন শুরু হয়, যেমন আমার সহবাস করতে ইচ্ছে হয়েছে, তখন আমি আমার স্ত্রীকে ব্যবহার করি, কিন্তু একটা মায়া যে থাকার কথা, একটা মোহাব্বত যে থাকার কথা, একটা ভালোবাসা, একটা আন্ডারস্ট্যান্ডিং যে থাকার কথা, সেটা আমাদের ভিতরে নাই। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ মোহাব্বত করতেন, কি পরিমাণ ভালোবাসতেন জানেন? এ আমার মা, এ আমার বাবা, যদি কোনো আল্লাহ তাআলার বান্দা বানলে নবীর পরিবারের প্রতি লক্ষ্য রাখে, নবীর পরিবারের প্রতি যদি দৃষ্টি দেন, তাহলে আল্লাহর কসম নবীর পরিবার যেইভাবে তারা চলেছেন, পরিবারের সাথে আল্লাহর হাবিব যেইভাবে ম্যাচিং হয়েছেন, এই পরিবার যদি আপনি অন্বেষণ করেন, তালাশ করেন, আল্লাহর কসম স্বামী আর স্ত্রীর মাঝে কখনো ফাটাল সৃষ্টি হবে না। আম্মা জানা আয়েশা বলে, আমার স্বামী মুহাম্মদ যখন আমার কাছে আসতো, আমরা যখন খাবার খাইতাম, একই প্লেটে আমরা খাবার খাইতাম। আবার এমন কি আমার স্বামীকে আমি লক্ষ্য করেছি, আমি দেখেছি আমার নবী তামাম পৃথিবীর সেরা নবী এবং রাসূল, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার মর্যাদা, আমি দেখেছি। কি দেখেছি? আল্লাহ নবীর এই প্রিয়তমা স্ত্রী আয়েশা বলতেছে, আমি গ্লাসের যেই জায়গা দিয়ে আমি মুখ লাগিয়ে পানি খেয়েছি, আমার স্বামী মুহাম্মদকে আমি দেখেছি সেই জায়গা দিয়া, আমার টুটগুলা যেই জায়গাতে লেগেছে সেই জায়গা দিয়া আমার নবী টুট লাগিয়ে পানি পান করেছেন। এই দৃশ্যটা দেখে আমার অবাক লাগতো, আমার নবী আমাকে কতটা ভালোবাসে। এ বন্ধু, আপনি কি এমনটা করেছেন? করেন নাই? কারণ আপনি আপনার স্ত্রীকে মন থেকে যদি মোহাব্বত করতেন, তাহলে অবশ্যই আপনি এমনটা করতেন, কিন্তু আপনি করেন নাই। একই প্লেট আপনি খাবার খান নাই, কারণ আপনার ঘৃণা একটা ভাব চলে আসে, আপনার আধুনিকতার একটা ভাব চলে আসে। না রে বাবা, স্বামী আর স্ত্রী হলো তামাম পৃথিবীর ভিতরে যত বন্ধু বান্ধব আপনি দেখেন না কেন, সবচাইতে উত্তম ফ্রেন্ডশিপ, সবচাইতে পুত পবিত্র বন্ধন হলো স্বামী আর স্ত্রী। এর চাইতে ভালো বন্ধু পৃথিবীর জমিনের ভিতর আর কখনো পাবেন না। স্বামী আর স্ত্রী হলো সবচাইতে পাওয়ারফুল এবং শক্তিশালী বন্ধু। আল্লাহ কোরআনে জানাইয়া দিয়েছেন, হ্যাঁ, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। স্বামী আর স্ত্রী হলো একজন আরেকজনের জন্য পোশাক। এই যে পোশাকটা আমি পরে আছি, আমার ভিতরের অংশ দেখা যায় না। এই যে প্রচণ্ড শীতে আমরা কি করি, ভালো করে আমরা ঝরিয়ে ধরে ঘুমাই। এর মানে হচ্ছে যে পোশাকটা আমাদের নিত্যদিনের প্রয়োজন। পোশাক আমার প্রয়োজন, গরম থাকলেও পোশাকের প্রয়োজন, গরম না থাকলেও পোশাকের প্রয়োজন। তাহলে স্ত্রী আপনার অবশ্যই সব মাসেই, আপনার দিনে হোক রাতে হোক, সদা সর্বদা 24টা ঘন্টা আপনার স্ত্রী আপনার প্রয়োজন। আর এই প্রয়োজনীয় স্ত্রীর সাথে যত সুন্দর ব্যবহার করা যায়, যত সুন্দর স্মোকিং ভাবে তার সাথে আচরণ করা যায়, যদি আপনাদের মায়া মোহাব্বত ভালোবাসা যদি না থাকে গো মা, তাহলে আপনি কি করবেন শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের এই আয়াতটা যদি আপনি 3 বার যদি আপনি পড়তে পারেন,
এটা কোন সময় আমল করবেন? হয়তো বা আপনি ফজরের পরে আমল করবেন, অথবা আপনি আশারের পরে আমল করবেন। বন্ধুরে আমার, যদি আপনার স্বামী যদি দেশেই থাকে, আপনার সাথেই থাকে, তাহলে আপনি 3 বার পরে আপনি পানিটার মাঝে ফু দিয়ে সেই পানিটা যদি আপনার স্বামীকে আপনি খাওয়াইতে পারেন, অল্প কয়েক দিনের ভিতরে আপনার স্বামী আপনার প্রেমে হাবুডাবু খাবে। আর যদি আপনার স্বামী বিদেশের জমিনে থাকে, তাহলে তার ছবির মাঝে আপনি ফু দিবেন। এই যে মোবাইলের ডিসপ্লেতে যদি আপনার স্বামীর ছবি থাকে, অথবা গ্যালারিতে যদি আপনার স্বামীর ছবি থাকে, তাহলে ছবিটাকে বের করে আপনি 3টা ফু দিবেন। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার স্বামী বিদেশ থাকা অবস্থায় যদি আপনার প্রতি মায়া মোহাব্বত ভালোবাসা টান কম থাকে, এই যে আমলগুলা করার কারণে স্বামীর ভালোবাসা অতি শীঘ্রই আপনি পেয়ে যাবেন। তাহলে স্বামী স্ত্রীর ভালোবাসা, এটার জন্য আপনি আমল করতে পারেন, কোনো সমস্যা নাই। আরও সওয়াব হবে যে স্ত্রী তার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য আমল করেছেন, স্বামী তার স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য আমলটা করেছেন। এটা তো কোনো গুনাহের কাজ না, এটা তো সওয়াবের কাজ, এটা আপনি করতে পারেন। তাহলে আমি আপনাকে বলবো, হয়তোবা ফজরের পরে অথবা এশারের পরে আমলটা আপনি স্টার্ট করবেন, আমলটা আপনি শুরু করবেন। কিন্তু হ্যাঁ, আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। তারপর আপনি আমলটা স্টার্ট করবেন, আমলটা শুরু করবেন। প্রথমে আপনি উযু করে পুত পবিত্র অবস্থায় আমলটা করবেন। আপনি কিবলামুখী হয়ে বসে আপনি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আপনি পড়বেন। এশারের পরে যদি হয় সালাতুল হাজতের নামাজ আপনি পড়বেন। ফজরের পরে হইলে আর নামাজ পড়া প্রয়োজন নাই। নামাজ পড়ার পরে আপনি 11 বার দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, যেটা নামাজের ভিতরে পড়ে দুরূদ ইব্রাহিম 11 বার। 11 বার ইস্তেগফার, মানে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, এই ইস্তেগফারটা আপনি 11 বার পড়বেন। তারপরে আপনি এই আল্লাহ পাকের কোরআনের আয়াতটা 3 বার পড়বেন। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। একবার ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। 2 বার 3 বার পড়ার পর 3টা ফু দিবেন পানির মাঝে। এই ফু দিয়ে পানিটা আপনার স্বামীকে আপনি খাওয়াবেন। মারে যদি স্বামী বিদেশের জমিনে থাকে, তাহলে ছবির মাঝে ফু দিবেন। ও বাবা, আপনার স্ত্রী যদি আপনার কাছ থেকে দূরে থাকে, তাহলে স্ত্রীর ছবির মাঝে ফু দিবেন। যদি পাশে থাকে, আমলটা করে পানিটা খাওয়াই দিবেন।